নমস্কার বন্ধুরা, চলে এসেছে একটা মুভি রিভিউ ভিডিও নিয়ে আমার চ্যানেল চলচ্চিত্র চর্চাতে। তখন আমরা এই ভিডিওতে আলোচনা করব শ্রীকান্ত বলে সিনেমাটা নিয়ে, এটা গত শুক্রবার ইন্ডিয়ায় থিয়েটারে রিলিজ করা হয়, যাতে আমরা মুখ্য চরিত্রে দেখতে পেতে চলেছি রাজকুমার রাওকে। শ্রীকান্ত বল্লার জীবনীর ওপর আধারিত এই সিনেমাটা। যিনি একজন ব্লাইন্ড পার্সন এবং তিনি ব্লাইন্ড পার্সন হয়ে কী কী অ্যাচিভমেন্ট নিয়েছেন জীবনে এবং বাদবাকি তার মতো যারা চোখে দেখতে পায় না তাদের জন্য কী করেছেন, সেই নিয়ে ওভারঅল সিনেমাটা বানানো। তো এই ভিডিওতে আমরা ডিটেল আলোচনা করবো ওভারঅল এই 2 ঘন্টা 12 মিনিটের সিনেমাটা আমার কেমন লাগলো সেই নিয়ে। তো চলুন বেশি সময় নষ্ট না করে শুরু করে দেওয়া যাক আজকের এই ভিডিওটা। লেট স্টার্ট। তো এই সিনেমার ডিরেক্টর হচ্ছে তুষার হিরানন্দানি এবং পার্টিকুলারলি এই সিনেমাটা তিনি যা বানিয়েছেন, সিনেমাটা দেখে আপনি যখন হল থেকে বেরাবেন বা সিনেমাটার কিছু কিছু মোমেন্টস যখন আসবে আপনার চোখ দিয়ে জল বার করে দেবে, এতটা ইমোশনাল করে দেবে আপনাকে সিনেমাটা। গল্পের ব্যাপারে নতুন করে বলার কিছু নেই, যারা ট্রেলারটা দেখেছেন তারা জানেন। এবং ভিডিও শুরুতে আমি বললাম শ্রীকান্ত বল্লা তার জীবনীর ওপর আধারিত এই সিনেমাটা, যেটা রাজকুমার রাও লিড অভিনয় করেছে এবং তার সাথে এখানে আমরা আলায়েফ, জ্যোতিকা এবং শরৎ কেলকারকে দেখতে পেতে চলেছি। তো সবার প্রথম যদি চলে আসি এই সিনেমার পজিটিভ দিকে, দু একটা নেগেটিভ দিকও আমার এই সিনেমাটার মধ্যে লেগেছে। তো সবার আগে যদি চলে আসি পজিটিভ দিকে, সেটা হচ্ছে পারফরমেন্স। দুজনের কথা বলবো, এক হচ্ছে জ্যোতিকা এবং আর এক হচ্ছে রাজকুমার রাও। রাজকুমার রাওর ওপর বেসিক্যালি যেহেতু সিনেমাটা দাঁড়িয়ে, তাই তার একটা দারুণ পারফরমেন্স ডিমান্ড করছিল সিনেমাটা এবং সেটা তিনি ডেলিভার করতে পেরেছেন। তিনি যখন স্ক্রিনে আসেন না, আপনার একটা মোমেন্টের জন্য মনে হবে না তিনি অভিনয় করছেন। এতটা রিয়েলিস্টিক অ্যাপ্রোচে তিনি ক্যারেক্টারটাকে প্লে করেছেন, মানে যারা আমরা দেখতে পাই রিয়েল লাইফে, যারা চোখে দেখতে পায় না, তারা একটা ক্যারেক্টারের সাথে যখন কথা বলছে তার সাথে মানে ওইদিকে স্ট্রেট তাকিয়ে থাকতে পারে না, মানে তারা সেটা জানে না কোন দিকে ক্যারেক্টারটা, বুঝতে পারে না কোন দিকে দাঁড়িয়েছে। এবার এই যে ক্যারেক্টারটা প্লে করেছে এখানে রাজকুমার রাও, সে হয়তো একজনের সাথে কথা বলছে কিন্তু তার চোখ দুটো ওই দিকে, এবং এই জিনিসটা করা কিন্তু খুব ডিফিকাল্ট ব্যাপার, এটা কিন্তু খুব একটা ইজি টাস্ক না, এবং সেটা দারুণভাবে তিনি অভিনয় করেছেন। স্পেশালি কিছু কিছু মোমেন্ট আছে সিনেমার মধ্যে, যেমন একটা মোমেন্ট আছে এখানে, একটা ফার্স্টে কোর্টরুমটা আমার দেখানো হয়, সে যখন মাধ্যমিকের পর হায়ার সেকেন্ডারিতে ভর্তি হয়। তখনকার দিনে ইন্ডিয়াতে হায়ার সেকেন্ডারিতে অন্ধদের জন্য সেই অর্থে কোনো পড়ার ব্যবস্থা ছিল না, তাই তাকে কোর্টে গিয়ে সিস্টেমের সাথে লড়ে ওই একটা সায়েন্স নিয়ে তাকে পড়তে হয়, এবং তারপরে যখন বিদেশে যায়, বিদেশে গিয়ে তার মধ্যে একটা চেঞ্জ আসে, আবার দেশে ফিরে আসে, আবার চেঞ্জ আসে। এই টেমপ্লেটটা এরকম সিনেমার মধ্যে ঠিক আছে, কিন্তু সেই যে পারফরমেন্সটা দিয়েছে যেটা বলছিলাম, সেটা আমার কোথাও গিয়ে মানে ভেতরটাকে নাড়িয়ে দিয়ে গেছে। এবং তার সাথে এখানে তার সাপোর্টিং যে কাজটা এখানে আছে জ্যোতিকা, সে যেভাবে এখানে সাপোর্ট দেয় শ্রীকান্তকে, পার্টিকুলারলি যখন সে দেশে ফিরে আসে, তারপর তাদের ছাদে কম্পিউটারের কোচিং সেন্টারটা খোলা, প্রত্যেকটা জায়গায় এখানে জ্যোতিকার পারফরমেন্স দেখবার মতো। এবং আর একটা সিনের কথা এখানে বলি, সিনেমার একদম শুরুতেই দেখানো হয় শ্রীকান্তকে একটা জায়গা থেকে ধাক্কা মেরে বের করে দেওয়া হয় এবং তার থেকে লাঠিটা নিয়ে নেওয়া হয়, ওয়াকিং স্টিক যেটা আছে ওই জায়গায়। মানে সত্যি বলছি, গোটা হলে আমি একা দেখেছি সিনেমাটা, এটা নিয়ে আমি কিছু বলার আছে সেটা পরবর্তীকালে বলছি, কিন্তু ওই সিনটা যখন আপনি হলে দেখবেন না গিয়ে, মানে মনে হবে যে মানুষ কতটা নির্মম এবং জানোয়ার হতে পারে। ওই যে কিছু কিছু মোমেন্টস আছে এখানে, যখন সে এয়ারপোর্টে যায়, এয়ারপোর্টের সিস্টেম হচ্ছে একটা ব্লাইন্ড পার্সনকে একা কখনোই যেতে দেওয়া হয় না প্লেনে, তার সাথে একজনকে যেতে হয়। বা যেহেতু রাজকুমার রাওর সাথে কেউ নেই, সে লাইনে দাঁড়িয়ে একজনের পর একজনকে জিজ্ঞেস করতে থাকে, আপনি কি আমার সাথে যাচ্ছেন, ট্রাভেল করছেন, এটা কি ওদেরকে কি বলবেন, তাহলে ওরা আমাকে যেতে দেবে। তো এই ধরনের কিছু সিন যখন আসে এবং রাজকুমার রাও যে পারফরমেন্স দিয়েছেন না সিনেমাটার মধ্যে, মানে টেরিফিক। নেক্সট বলবো এই সিনেমার স্ক্রিন প্লে। স্ক্রিনটার মধ্যে দু একটা নেগেটিভ দিক আছে, সেটা নিয়ে আমি একদম লাস্টে বলবো, কিন্তু সিনেমাটা ফার্স্ট থেকে লাস্ট যেভাবে দেখায়, যে টেমপ্লেটটা ফলো করে, তো এই ধরনের টেমপ্লেট যে আগে আপনারা দেখেননি সেটা বলবো না, খুব একটা চেনা টেমপ্লেট, মানে একটা স্পোর্টস ড্রামাতে যা টেমপ্লেট হয়ে থাকে সেটাই খানিকটা এখানে ফলো করা হয়েছে। রাইজ ফল রাইজ, এখানে ফল বলতে সেই অর্থে ফলটা দেখানো হয়নি, কিন্তু তার একটা চেঞ্জ, মানে তার একটা মাইন্ড স্পেস, সে নিজেকে নিয়ে ভাবতে ভালোবাসে, এরকম কিছু কিছু জায়গা এখানে দেখানো হয়েছে, কিন্তু তারপরে সেটা আবার চেঞ্জও হয়ে যায়। তো সেইটা গিয়ে আমার কোথাও পার্সোনালি ঠিকঠাক লেগেছে, তাকে যে একদম মহান মানুষ এরকম করে ট্রিট করা হয়নি পার্টিকুলার সিনেমাটায়। এবং এই সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোর এত সুন্দর, এই সিনেমাটার ব্যাকগ্রাউন্ড স্কোর, বিশেষ করে যখন ইমোশনাল সিনগুলো আসে সিনেমার মধ্যে, দেখবার মতো, মানে শোনবার মতো ব্যাকগ্রাউন্ড স্কোর এখানে দেওয়া হয়েছে। ডাইরেক্ট যদি চলে আসে সিনেমাটা নেগেটিভ দিকে, যেটা বলছিলাম স্ক্রিন প্লের মধ্যে একটু ফ্ল লেগেছে, যেমন সিনেমাটা সেকেন্ড হাফে এখানে আলায়েফের ক্যারেক্টারটা আসে এবং তার এখানে গল্পে খুব একটা যে প্রয়োজন সেটা না, কিন্তু খুব ফোর্স ফিটিং করেই আনা হয়, বিশেষ করে রোম্যান্টিক ট্র্যাকটা যে আনা হয় এখানে রাজকুমার রাও আলায়েফ, জায়গাটা আমার ভালো লাগেনি, যার ফলে সিনেমাটা ওই পোর্শনটা আমার একটু স্ট্রেচি লাগছিলো। সিনেমাটা ইজিলি ট্রিম করে 1 ঘন্টা 40 থেকে 50 মিনিটের মধ্যে হতে পারতো বলে আমার মনে হয়, কিন্তু যেহেতু একটা বড় সিনেমা বানাতে হবে 2 ঘন্টার ওপরে, তাই ওই জায়গাগুলো যোগ করা হয়েছে। ওইটা না থাকলে আরও কম্প্যাক্ট হতো সিনেমাটা বলে আমার মনে হয়। এবং আরেকজনের কথা বলতে ভুলে গেলাম, সিনেমার সেকেন্ড হাফের কিছুটা পরে শরৎ কেলকারের ক্যারেক্টারটা আমাদের এখানে আসে এই সিনেমায়, এবং এসে সেই যে পারফরমেন্স দেয়, সে আর একটা সাপোর্টিং সিস্টেম হয়ে যখন দাঁড়ায় শ্রীকান্তের, তাদের মধ্যে একটা ছোট্ট টাসেল এখানে দেখানো হয়েছে। টাসেল কথাটা ভুল হলো, কিন্তু একটা জিনিস ওরকম আপনারা দেখতে পারবেন সিনেমার মধ্যে, সেটা আপনাকে ভালো লাগাবে। এবার যেটা বলছিলাম, এই ধরনের সিনেমা, এই ধরনের পারফরমেন্স ওরিয়েন্টেড সিনেমা, যেটা একটা ক্যারেক্টার পুরো সিনেমাটাকে পারফরমেন্স দিয়ে বের করে দিচ্ছে, এটা যদি কোনো সাউথের সিনেমা হতো
তাহলে গোটা হল ভর্তি থাকতো। কিন্তু এই ধরনের সিনেমা আমরা যখন বলি মানে বাজে কন্টেন্টে ভর্তি, কিন্তু যখন ভালো কন্টেন্ট আসে তখন মানুষ সেটাকে হলে গিয়ে দেখে সেলিব্রেট করে না। আমি সিনেমাটা জাস্ট হলে বসে একা দেখেছি। এর থেকে মানে দুঃখের বিষয় কী হতে পারে, এরকম একটা সিনেমা, এরকম মেসেজ দেয় সিনেমাটা, একটা ভালো পারফরমেন্স, ভালো ডিরেকশন, কিন্তু সিনেমাটা মানুষ হলে গিয়ে দেখলো না। তারপরে যখন ওটিটিতে আসবে সেটা নিয়ে মাতামাতি হবে, লাইক লাপাতা লেডিস। এই কথাটা আমি আমার ম্যাক্সিমাম প্রত্যেকটা ভিডিওতেই বলি, কারণ হলের অবস্থা যে এখন কী সেটা তো আপনারা সকলেই জানেন, আর বেশি কিছু এখানে বলতে চাই না। ডাইরেক্ট যদি চলে আসি সিনেমাটার রেটিংয়ে, সিনেমাটাকে আমি 8/10 স্টার্স দেবো। এবং যদি ডাইরেক্ট চলে আসি অ্যাডাল্ট সিনের কথায়, সিনেমাটার মধ্যে অ্যাডাল্ট সিন কিছু নেই, বাচ্চা থেকে বড় সবাই সিনেমাটা দেখতে পারে। এবং আরেকটা কথা এখানে বলতে ভুলে গেলাম, যেটা আমি এখানে বলে রিভিউটা শেষ করছি। সিনেমার কিছুটা পোর্শন এখানে বস্টনে দেখানো হয়েছে, আমেরিকায় গিয়ে সে যখন যায়, ওইখানে 2-3টা ক্যারেক্টারকে পার্টিকুলারলি আমি এখানে আলোকপাত করতে চাই। ওই যে ক্যারেক্টারগুলো এই যে শ্রীকান্তের লাইফে আসে, তারা কিন্তু তাকে এত সুন্দর সাপোর্টিং সিস্টেম দেয় সেখানে। বাই দ্য শ্রীকান্তের পড়াশোনার পাশাপাশি আর একটা প্যাশন ছিল ক্রিকেট, ইন্ডিয়া টিমে সে চান্স পেয়েও ছেড়ে দেয়। এই জিনিসগুলো যে কী সুন্দর সে স্যাক্রিফাইস করেছে নিজেকে পড়াশোনার জন্য, এত সুন্দরভাবে ডিরেক্টর আমাদের দেখিয়েছেন। কিংবা ওই যে বিদেশে ক্যারেক্টারগুলো, একটা ছেলে এবং মেয়ে, তারা তো সুন্দর বন্ধু হয়ে যায় ওখানে গিয়ে, ওই জিনিসটা আমার কোথাও গিয়ে আমি মানে টাচ করেছে আমার হৃদয়টা খুব। আর বেশি কিছু বলছি না, আপনাদের রেকমেন্ড করবো, হাইলি রেকমেন্ড করবো সিনেমাটা দেখার জন্য। যদি অলরেডি সিনেমাটা আপনাদের দেখা হয়ে গিয়ে থাকে, আপনাদের কি বক্তব্য সেটা আমাকে ভিডিও নিচে কমেন্ট লিখে নিতে ভুলবেন না। আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার পরের ভিডিও। এখন আমাদের টাটা, বাই।